বাচ্চাদেরকে দিলাম ছুটি। আর আমার মেয়ে এখন তো অনেক বেলা হলে ওঠে, তো ওদের সঙ্গে আগে গেল, গিয়ে তারপর বাড়িতে একটু খেলছিল। এখন ও ঠাম্মার কাছে যাচ্ছে। এই আর ওই যে লাল লাল যে শাপলা ফুলগুলো দেখলেন, আমার এক বন্ধু কমেন্ট করছিলেন ওটা পদ্ম ফুল। ওটা পদ্ম ফুল নয়, ওটা হচ্ছে লাল শাপলা। তো পদ্ম ফুল আলাদা হয়। যেহেতু সামনেই বর্ষাকাল নামবে আর চাষবাস শুরু হয়ে যাবে, আগাম ট্রাক্টর দিয়ে যে মাটি চষে ফেলছে, ওতে করে মানে সুবিধা হবে আর কি। যা গরম আর যা রৌদ্র সারাদিন, তবে এই হাওয়ার জন্য বেশ অনেকটা ভালো লাগে বাইরে কাজকর্ম করতে, কিন্তু এক জায়গায় একদম দাঁড়িয়ে কোনো কাজকর্ম করা যায় না। চল এনে ফুল নিয়ে যা। দেখুন দারুণ ঝিঙে হয়েছে গাছের। এর আগেও আমি দুটো পেরেছি। এই গাছটা কিন্তু খুব একটা বাড়ছিল না, তবে সার জল দিতে এত সুন্দর হয়েছে যে কি বলবো। এ পাশে ঢ্যাঁড়স গাছগুলোতে দু একদিন পর পর ঢ্যাঁড়স ওঠে। আগে যখন ডেলি রুটিন ডেলি শেয়ার করতাম, তখন 4-5টা চারধারে গাছপালা সব কিছু শেয়ার করতাম, আপনাদের খুব ভালো লাগতো। ওই জন্য একবার আপনাদের কাছে দেখিয়ে নিলাম। আর এখন এসেছি উনান ন্যাপা দিতে। কালকে একটু ভাত করেছিলাম, এখন খুব একটা উনানে আসা হয় না জ্বালানির সমস্যার জন্য, কিন্তু এখন বেশিরভাগ ওই গ্যাসেই রান্না করা হয়। তো উনানটা নেতাই দেওয়া হয়নি, তো ওই জন্য আমি নেতা দিতে এলাম। আর এই যে জল এখন প্রায় দেখা যায় যে 3টে ফ্যামিলিতে ভাগ হচ্ছে, ওই জন্য কিন্তু খুব বেশি জল পড়ে না আর খুব কারেন্ট যায়। ওই জন্য যতটা জল আসে আমরা সঙ্গে সঙ্গে সঞ্চয় করে রাখি সমস্ত পাত্রে। এদিকে একটু মাছ দিয়েছিল, মাছটাকে এই যে 3টে ভাগ করেছি, ওরা 3জন খাবো। আর ওদিকে পটল ভেজে নিয়েছি, এদিকে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কি। এটা একটু ঝোল ঝোল মতো করব, তাহলে একটা ঝোলের তরকারি একটা ভাজার তরকারি হলে। আমার মেয়ে একদম ভাজা খেতে পারে না, খুব একটু বেশি ঝোল না হলে একদমই খেতে পারে না। তো তার জন্য কিন্তু আমি এরকম করে রান্না করেছি। তবে উচ্ছেটা কিন্তু একটু বেশি ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব একটা তিতো ছিল না। ওই করেই তো তোর বল পড়ে যায় রে, পেনের পেনের বল ওই করেই তো পড়ে যায়। পেনের বল পড়ে যাবে তো। এইটা হ্যাঁ বল এইটা হ্যাঁ। এই চাল চাল না, এই চাল সব না আঁকতে পারতি, দেয়ালটা ভালো লাগতো। না আঁকতে পারতিস, দেয়ালটা তো ভালো লাগতো না আঁকলে। ভালো লাগতো দেখতে। হ্যাঁ ভালো হতো দেখতে। তুই লিখেছিস কেন? না পাখিটা। পাখি? পাখি না, পাখির পুরো বংশ নিয়ে চলে আসছিস। টোটাল পাখির বংশ নিয়ে চলে এসেছিস তুই। একটা পাখি তো আঁকিস নি। একটু তো হাওয়া বাতাস নেই, আর সাথে প্রচণ্ড গরম। আজ 2-3 দিন ধরে একটু সকাল করে মেঘলা করে, আর তারপরে কাজ করবি যখন আমাকে ঠিক আছে। তুই এখন ঘরে থাকবি? আমি এখন কাজ করতেই যাচ্ছি। আয় দিয়াস বাই। খানিকটা আমার জামা কাপড় ছিল আর অল্প কিছু থালা বাসন যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। আর আমার অল্প কিছু কাচাকুচি ছিল, সেগুলো সব কেচে নিচ্ছি। রাইট বাবা বললো রাইট বাবাটা কেচে নেবে, ওই জন্য আমারগুলোই কেচে ফেলেছি। আর ওদিকে ড্রামে একটু জল তুলতে বাকি আছে। রাহি এখন বড় হয়ে গেছে, বারবার করে ওর ঠাকুমার কাছে যেতে চাই, কান্না করে যাওয়ার জন্য। ওই জন্য দেখা যায় যে সারাদিনে ওকে অনেকবার ওখানে দিয়ে আসতে হয়, আবার ওখানে গিয়ে 5-10 মিনিটও থাকে না, আবার দেখা যায় যে চলে আসার জন্য বায়না করে। এরকম করে মানে একবার এপাশ একবার ওপাশ হতেই থাকে। মনে পড়ে সেই ছোট্টবেলার দিনগুলোতে কতই না কষ্ট করে জামা কাপড় কাচা, নিজে খাওয়া ধোয়া, তারপরে সমস্ত কাজকর্মগুলো করেছি। এখন আমার মেয়ে ছুটতে শিখেছে, হাঁটতে শিখেছে, বুঝতে শিখেছে। এখন আমার ওই মানে কাজে খুব একটা দেখা যায় যে অসুবিধা হয় না। ও একটু ফোন দিলেই আর কি ও মানে চুপচাপ শান্ত হয়ে থাকে। ওই জন্য এখন আর খুব একটা ভিডিও শ্যুট হয় না আর কি। তো এরকম সমস্যা চলতেই থাকবে। কোনো দিক মানে ঠিক হবে, কোনো দিক আবার একটু বেঠিক হয়ে যাবে। তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব আর ছাদে নিয়ে গেলাম না, প্রচণ্ড রৌদ্র। আর একটু হাওয়া বাতাস আছে বলে, না হলেও মানে দাঁড়ানো যায় না একদম।
আগে টাইমের যে সময়টা জল দিত এত ভালো সময় ছিল, 9টা থেকে পুরো 11টা জল টল তুলে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে রান্নাবান্না করা যেত। কিন্তু এখন দেয় 11টা থেকে 1টা, মানে ওই সময়টায় রান্নাবান্নার সময় হয়, কাচাকুচি, ধোয়া মাজা, জল তোলা, মানে পুরো কাঠফাটা রৌদ্রটা একদম পুরো মাথার উপর দিয়ে যায়। আর কিছু করার থাকে না, তখন ছোটাছুটি বাদে এদিকে একবার ওদিকে একবার। তো 9টার টাইমটা বেশ ভালো ছিল এখন মনে করি। আমাদের এখানে কিন্তু মেঘলা করছে, প্রায় দিনই মেঘলা করছে, কিন্তু খুব একটা কিন্তু বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই বললেই চলে। কি ফেললো বলতো শোনা, উপরে দিয়ে গেলাম। বিয়ের পর থেকে এটা আমি বুঝে গেছি যে কোনো কিছু পেতে গেলে বা কোনো কিছু করিয়ে নিতে গেলে সেটার জন্য আমাকে একটু মানে ঝামেলা করতেই লাগবে। তো ওটাও আমার অভ্যাস হয়ে গেছে, ওটা রাহির পাপারও অভ্যাস হয়ে গেছে, মানে দুজনেই অভ্যস্ত হয়ে গেছি। তো ওই জন্য রাহির পাপা দেখে যে চলছে যখন চলুক, যতদিন না পর্যন্ত একটু ঝামেলা করবে ততদিন করব না। আর আমারও সেই ব্যাপারটা হয়ে গেছে, ঝামেলা করলে তবেই পাবো। ওই জন্য আজকে হদ্দম ঝামেলা করলাম, গত 2-3 দিন ধরে আমি হদ্দম ঝামেলা করছি আমার ওই মানে প্লাস্টিক দেওয়ার জন্য কলটার উপরে, মানে টাইমের যে কলটা জল আর কি আসে তো ওখানে, কেননা পুরো রৌদ্রে ওখানে একদম কিছু করা যায় না, আমার মাথা ঘুরছে, গলা ভেঙে গেছে। আর ওই রৌদ্রে প্রচণ্ড কষ্ট হয় দেখে এই পড়াশোনায় ভীষণ ঝামেলা করতে দেখলাম যে প্লাস্টিক এনেছে টিউশন থেকে আসার সময়, আর কিছু দড়ি এনেছে, ওটাই এখন ওখানে টাঙিয়ে দিচ্ছে। আর রাহির বাবা যেগুলো কেচেছিল এইগুলো রাহির বাবার জামা কাপড় নিজেই কেচে নেয়, ওটাও বলতে হয় না। আর ওটা 12 মাসের জন্য নিজেই জামা কাপড় নিজে কাচে। রাহির চান করা হয়ে গেছে, আর আমার কিছু ডাল কেনা ছিল, ওই ছোলার ডাল, সেটাতে একদম এত পোকা লাগলো, ভাবলাম যে ছাদে রৌদ্রে দিয়ে আসি, কিছু পোকা চলে যাবে। আর আজকে রান্না করেছি, কিন্তু রাহির বাবা খেলো না, বললো যে পোকা লেগেছে, খাবো না। তো আমার এক যা বললো যে ওটা ভিজিয়ে রাখবে, একটু বেছে বেছে নিয়ে ভিজিয়ে রাখবে, আর তারপরে কাজ করবে, ওটাতে বড়া করে খাবে আর কি। মানে খুব পোকা ডাল একটু রান্না করলে গন্ধ বেরোয়, কিন্তু বড়া করলে খুব একটা গন্ধ বেরোবে না, তবে একটু পোকা আছে যেগুলো, সেগুলো একটুখানি বেছে বেছে আর কি নেবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। অনেক ভালো থাকুন সবাই।